বৈদ্যুতিক নিরাপত্তার পরিচিতি। আপনি যখন কারখানায় কাজ করেন, সম্ভবত আপনি তখন মেশিন দ্বারা বেষ্টিত থাকেন। এই মেশিনগুলোর কোন ধরনের ক্ষমতা হলো বিদ্যুৎ, এবং বিদ্যুৎ যদি সাবধানে ব্যবহার করা না হয় আপনি আঘাতপ্রাপ্ত, এমনকি মৃত্যু ঝুঁকিও থাকে। বৈদ্যুতিক শক আপনার বেদনাদায়ক পোড়ার কারণ হতে পারে। শারীরিক আঘাত যেমন পুড়ে যাওয়া বা হাড় ভেঙে যাওয়া, পেশির ক্ষতি, স্নায়ুযন্ত্র ব্যবস্থাপনার অভাব, শ্বাসক্রিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা, এবং আপনাকে হত্যাও করতে পারে। আপনি যদি আহত হয়ে থাকেন তাহলে কাজ করতে যেতে পারবেন না এবং আপনি উপার্জন হারাবেন। ঘরবাড়ি এবং কর্মস্থলে বিদ্যুৎ হলো অগ্নিকাণ্ডের সবচেয়ে সাধারণ একটি কারণ। যদি আপনার কারখানা পুড়ে যায়, আপনি এমনকি আপনার চাকরি হারাতে পারেন। আপনাকে সুরক্ষিত রাখতে আপনার কি করা প্রয়োজন? বৈদ্যুতিক বিপদসমূহ ভালো করে বুঝতে হবে এবং নিরাপত্তার পদ্ধতি অনুসরণ করতে হবে। আমাদের বুঝতে পারা বিদ্যুৎ বলতে কি বোঝায়। বিভিন্ন পদ্ধতির দ্বারা উৎপন্ন বিদ্যুৎ একটি শক্তিতে রূপান্তরিত করা হয়। জল, বাঁধ, তরঙ্গ, আণবিক পদার্থের জ্বলন, বায়ু, জেনারেটর ইত্যাদি। এবং প্রতিদিন মেশিনে কাজ করতে, গৃহে এবং কর্মস্থলের কাজে ব্যবহার করার জন্য পরিবাহিত হয়। বাল্ব এবং টিউব, টেলিভিশনে সেট সহ, চুল শুকানোর যন্ত্র, বৈদ্যুতিক সেলাই মেশিন, কম্পিউটার, টেলিফোন এবং আরো অনেক। বিদ্যুৎ নিজে বর্ণহীন, গন্ধ হয় না এবং অদৃশ্য। এটি কেবলমাত্র বিশেষ যন্ত্রপাতির সাহায্যে শনাক্ত করা যেতে পারে। বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে শুধুমাত্র সংযোগকারীর মাধ্যমে। সংযোগকারী যে কোনো কিছু হতে পারে যার মাধ্যমে বৈদ্যুতিক চলাচলের অনুমতি বা সাহায্য আছে। এবং কিছু সবচেয়ে সাধারণ ও সংযোগকারী হল সব ধরনের ধাতু, রৌপ্য, তামা, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, আয়রন ও ইস্পাত। অন্যান্য উপকরণ যেমন গ্রাফাইট এবং জমাটবদ্ধ। এছাড়াও তরল একটি শক্তিশালী সংযোগকারী। সুতরাং জল এবং এমনকি পশু এবং আমাদের শরীরের মাধ্যমেও বিদ্যুৎ প্রবাহ হতে পারে। সুতরাং কিভাবে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করা যাবে? আবরণ ব্যবহার করে। আবরণ হলো এক ধরনের উপকরণ যা বৈদ্যুতিক প্রবাহ করাতে কোনো ধরনের কোনো সাহায্য করে না। প্রচলিত আবরণ হলো গ্লাস, রাবার এবং তেল, কাঠ, প্লাস্টিক,
সিরামিক এবং চীনামাটির বাসন। আপনি প্লাস্টিকের আবরণ সবচেয়ে বেশি বৈদ্যুতিক তারে আবৃত দেখতে পাবেন এবং কর্ডের উপর আবরণ একটি উদাহরণ। যাই হোক, অনেক ধরনের আবরণ আছে। বিদ্যুৎ এবং বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে সম্ভাব্য ভোল্টেজ চলাচলের উপর নির্ভর করে কার্যকর এবং নিরাপদ আবরণের ব্যবস্থা করা প্রয়োজন। সুতরাং কিভাবে আপনি বৈদ্যুতিক শক পেতে পারেন? আপনি বৈদ্যুতিক শক পেতে পারেন যদি আপনি একটি সচল তার স্পর্শ করেন, অথবা যখন আপনি বিভিন্ন ভোল্টেজে দুটি সচল বৈদ্যুতিক তার একসঙ্গে স্পর্শ করবেন। যখন আপনি বৈদ্যুতিক শক পাবেন, আপনার শরীর তখন বর্তনীর অংশ হয়ে যাবে। যখন বিদ্যুৎ আপনার শরীরের মধ্যে বরাবরের মতো ভ্রমণ করতে থাকবে, যদিও সচল বৈদ্যুতিক তারের সচল অংশ স্পর্শ ছাড়াই শক করতে পারে। বৈদ্যুতিক সার্কিট বায়ু বা তরল পদার্থের মাধ্যমেও সম্পন্ন হতে পারে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে সচেতন হতে হবে বিপজ্জনক জায়গা সম্পর্কে। এই ওভারহেড বিদ্যুৎ লাইনের এলাকা অন্তর্ভুক্তকরণ সাধারণত এই বিদ্যুৎ লাইন অসতর্ক এবং অরক্ষিত হতে পারে, এবং কর্মশক্তি বা একটি জলধারা যা সচল তারের অথবা যথেষ্ট ভালোভাবে আবরণহীন উত্তপ্ত তার ডুবে গেলে কিভাবে বিদ্যুৎ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। যখন একটি তারের মাধ্যমে বিদ্যুৎ প্রতিবাহিত হয়, তারা গরম হয়ে যেতে পারে এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে পরিবেষ্টিত আবরণ শক্ত হয়ে যেতে পারে এবং ফেটে যেতে পারে। প্রায়ই বৈদ্যুতিক কর্ড ভাঁজ করে শক্তভাবে বাঁধা হয় এবং যেখানে চাপ প্রয়োগ করে ভাঁজ করা হয় সেখানে তার আবর্তিত উৎপাদন থেকে বের হয়ে যেতে পারে। যখন দীর্ঘদিন ব্যবহারে তার পুরনো হয়ে যায়, আবরণের উৎপাদন সহজভাবেই তৈরি হয়ে যায়। এই পরিস্থিতিতে বৈদ্যুতিক তার উন্মুক্ত বা ভাঙার কারণ হতে পারে। যদি বিজলি এই উন্মুক্ত বা ভাঙা তারের মাধ্যমে প্রবাহিত হতে থাকে, এটি বৈদ্যুতিক স্পার্কের কারণ হতে পারে। একটি সাধারণ স্ফুলিঙ্গ একটি অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যবস্থা করতে পারে, কারণ আবরণ নিজেই অগ্নিকাণ্ডের সূত্রপাত করে এবং কাছাকাছি উপকরণ জ্বালাতে শুরু করে। এবং যদি একটি স্ফুলিঙ্গ বিপজ্জনক পদার্থের সংস্পর্শে আসে, গ্যাস অথবা বায়ু, একটি ভয়াবহ বিস্ফোরক ঘটতে পারে। যখন আর্দ্রতা কোনো উন্মুক্ত তারের সংস্পর্শে আসে, এটি গরম হয়ে এবং দাহ্য পদার্থ এলাকা অঙ্গারে পরিণত হয়ে যাবে। অগ্নিকাণ্ড সাধারণত স্যাঁতসেঁতে বা আর্দ্র বৈদ্যুতিক বক্সেই শুরু হয়। সার্কিট ওভারলোড হয় কারণ উচ্চ মাত্রার বিদ্যুৎ তারের মাধ্যমে প্রবাহিত হওয়ার কারণে তাপ উৎপন্ন ঘটে, এবং যখন উৎপন্ন তাপ দ্রুত সমানভাবে পরিবাহিত বা অপসারিত না হতে পারে, বাড়তি চাপ একটি অগ্নিকাণ্ড ঘটাতে পারে। আপনি দেখলেন অগ্নিকাণ্ড কি সহজেই শুরু হতে পারে। সচেতন হওয়া। এখন আপনি জানলেন যে বিদ্যুতের খুব বিপজ্জনক কি হতে পারে। আপনার প্রয়োজন বিপদ থেকে নিজেকে রক্ষা করা, কিন্তু প্রথমে আপনি আপনার চারপাশের সম্ভাব্য বিপদ বা ঝুঁকি চিহ্নিত করতে হবে। কারখানায় বিদ্যুতের সঙ্গে সম্ভাব্য রূপে বিপজ্জনক পরিস্থিতি কি কি? অন্যান্যের মধ্যে সরঞ্জামাদের সহিত আলগা সংযোগের সহিত অনিরাপদ তার ব্যবহারের সাবধানতা চিহ্ন, এগুলো সব অন্তর্ভুক্ত করতে হবে। গৃহে নির্মিত এক্সটেনশন তার বা অতিরিক্ত তার, উন্মুক্ত অথবা ক্ষতিগ্রস্ত তার, তার এবং ভেজা বা স্যাঁতসেঁতে বৈদ্যুতিক ক্যাবিনেটে, উপরস্থ ঝুলন্ত তার, অরক্ষিত বৈদ্যুতিক প্যানেল, অতিরিক্ত তার
যখন প্রচণ্ডভাবে পরিবাহিত বা ভেজা ফ্লোরে উচ্চ চাপে কারেন্টের সঞ্চালন এবং উষ্ণ বা গরম সঞ্চালন। ঘন ঘন বৈদ্যুতিক অপচয় দ্বারা সৃষ্ট স্ফীত বৈদ্যুতিক ফিউজ নির্দেশ করে যে বিদ্যুতের ব্যবহার বৈদ্যুতিক তারের ক্ষমতা বিদ্যমান তারের সরবরাহকৃত ক্ষমতার বাইরে। অনিরাপদ আচরণ সম্পর্ক কি? এই কর্ড বৈদ্যুতিক যন্ত্রপাতি বা বাক্সে সরানোর কাজে ব্যবহার করা, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বা তার মেরামত করার সময় বৈদ্যুতিক তারের সংযোগ বন্ধ না করে কাজ করা, উপরস্থ বৈদ্যুতিক লাইনের কাছাকাছি উঁচু কোনো অবস্থানে কাজ, শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য সাধারণত অতিরিক্ত কর্ডের ব্যবহার বা তরলে নিমজ্জিত কর্ড যেমন সাবমিয়ারিং বা ব্যবহারের সময় কর্ডগুলো ভেজা পৃষ্ঠতলের সাথে সংযুক্ত করে রাখে। ওভারলোডিং বৈদ্যুতিক সরবরাহের সহিত অনেক যন্ত্রপাতির সংযোগ, যন্ত্রপাতি বা এক্সটেনশন তারের অনিরাপদ ব্যবহার। রক্ষা। যখন আপনি বৈদ্যুতিক সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক হবেন, কিছু ধাপ অনুসরণ করে নিজেকে বাঁচাতে পারেন। প্রথম এবং সর্বাগ্রে, যদি আপনার কোনো বিপজ্জনক পরিস্থিতি বা আচরণ দেখতে পান, আপনার প্রয়োজন দ্রুত আপনার সুপারভাইজারকে অবহিত করা। আপনি যদি বিদ্যুৎ ঘটিত দুর্ঘটনা দেখেন অথবা আপনি অবগত হন যে দুর্ঘটনার কাছাকাছি, আপনি অবশ্যই আপনার সুপারভাইজারের কাছে এইসব রিপোর্ট করতে হবে। আপনার সুপারভাইজার যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেমন একজন যোগ্যতাসম্পন্ন ইলেকট্রিশিয়ান দ্বারা মেরামত বা সমস্যার সমাধান করবে। কর্মচারীদের প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে বৈদ্যুতিক সম্পর্কিত নিরাপদ আচরণ প্রচার করতে হবে। যদি সমস্যা থেকে যায়, দয়া করে আপনার সুপারভাইজারকে মনে করিয়ে দিন। আপনার নিরাপত্তার কর্মকর্তা এবং ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করুন বা কারখানার ভেতরে পরামর্শ বক্স ব্যবহার করুন। যদি আপনার কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে, আপনার সুপারভাইজারকে জিজ্ঞাসা করুন তাদের যথাযথ ব্যবহার সম্পর্কে এবং কিভাবে বিপদ এড়ানো যায়। সরঞ্জাম ও যন্ত্রপাতি সংযোজিত এবং সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে সমস্ত পাওয়ার বন্ধ করুন। গয়না পরা পরিহার করতে হবে, কারণ এটা উন্মুক্ত বা কর্মশক্তি উৎপাদিত অংশের সাথে সংযুক্ত হতে পারে। মনে রাখতে হবে যে ধাতু শক্তিশালী সরবরাহকারী যা বিদ্যুৎ প্রবাহে সাহায্য করে। ব্যক্তিগত নিরাপত্তামূলক উপকরণ পিপিই সঠিক রূপে ব্যবহার করতে হবে যেখানে এটি প্রয়োজন। পিপিই ভালোভাবে আবৃত জুতা এবং গ্লাভস ব্যবহারের মাধ্যমে আপনাকে বৈদ্যুতিক বিপদ থেকে নিরাপদ রাখবে। ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ সরঞ্জাম সাধারণত ব্যবহার না করা এবং সর্বদা ব্যবহার এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে হবে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী বা আপনার সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী। কোনো উন্মুক্ত বা ক্ষতিগ্রস্ত তার বা কর্ড স্পর্শ করা যাবে না। আপনি যোগ্যতা সম্পন্ন না হওয়া পর্যন্ত কখনো বৈদ্যুতিক সরঞ্জাম বা কর্ড মেরামত করার প্রচেষ্টা করবেন না। সেখানেই এসব মেরামতের জন্য লোকজন প্রশিক্ষিত হতে হবে এবং আপনাদের সকল যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তারা টিক করতে না পারে। উপরস্থ বিদ্যুতের লাইন পরিহার করার জন্য মনোযোগী হন এবং এটি জরুরি মেশিনের কাজ হয় বা যন্ত্রপাতির যেমন ব্যাকহোজ করা হয়। ফকলিফট, পোর্টেবল সিঁড়ি এবং উচ্চ মাচা
কখনো ক্ষতিগ্রস্ত নালী বা সম্মুখ অংশ ব্যবহার করবেন না এবং এক নালী বা সম্মুখ অংশে অনেক যন্ত্রপাতি সংযোগ করা যাবে না। বৈদ্যুতিক তারের কাছাকাছি সতর্ক হতে হবে। কখনো বৈদ্যুতিক প্যানেল খোলা এবং পানি বা ভেজা অবস্থানের কাছাকাছি যদি আপনি পুরোপুরি সুরক্ষিত না হন, তাহলে আপনাকে বৈদ্যুতিক কাজ এড়াতে হবে। বৈদ্যুতিক বিপদ সম্পর্কে সচেতন হতে হবে, পর্যবেক্ষণ করুন এবং বৈদ্যুতিক বিপদ সম্পর্কে সতর্ক থাকুন। সাবধানে এবং নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করুন। আপনি নিজের এবং আপনার সহকর্মীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে সাহায্য করতে পারেন।